বউ বড় হুজুরের ঘরে থেকে আল্লাহকে ঠিক মতো চিনতে পারে নাই। আসিয়া চিনতে পারলেন? এত কষ্ট দিয়ে মারছে, তুমি আমাকে মারতে পারো, আমাকে যা বলো বলতে পারো, সব বাদ দিতে পারি, কিন্তু যে আল্লাহকে ভিতরে স্থান দিয়েছি বের করে দিতে পারি না। কি ঈমান ছিল আসিয়ার। হযরতে সুমাইয়াকে শহীদ করা হয়েছিল, লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করেছে, ঈমান ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দেন নাই। তা আমাদের কি অবস্থা? আজকালকে আপনাদেরকে বলছি, আমরা যে কোথায় চলে যাচ্ছি একটু চিন্তা করেন। এই যে করোনা ভাইরাস চলছে দীর্ঘদিন থেকে, এই যে করোনা ভাইরাসের সময় বাংলাদেশের মহিলাদের কি বাচ্চা টাচ্চা হয়েছে? ডেলিভারি হয়েছে? আওয়াজে মনে হয়েছে কমে গেছে, মনে হয় হয়েছে। হসপিটালে বেশি হয়েছে না বাড়িতে? হ্যাঁ, নরমাল না সিজার? বাড়িতে সিজার হয়েছে। কথা বলেন, নরমাল না সিজার? নরমাল। তাই লকডাউন না থাকলে তো সিজার হয়, নরমাল তাইলে তো এই দেখতেছি ভাইরাস থাকাই ভালো। কথা বলেন না কেন? তাহলে যেই বাংলাদেশের ডাক্তারেরা সিজার ছাড়া বাচ্চা ডেলিভারি করতে পারে না, এদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো দরকার। ঠিক কিনা বলুন? এখানে গিয়া দেখ, এক মেয়ের 10টা 12টা বাচ্চা এক বস্তা সাথে নিয়ে হাঁটে, একটারও সিজার লাগে না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল সবগুলা হচ্ছে তাদের বিজনেস, তাদের ব্যবসার জন্য আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে ইনজেকশন দিয়ে এমন এক জায়গায় ফেলে দিচ্ছে, আজীবন তারা কষ্ট করেই যাচ্ছে, শান্তি তাদের কপালে নাই। এজন্য আজকালকে অধিকাংশ ডাক্তার ডাক্তার নয়, ওরা কসাই ডাকাত। ওরা যা করে যাচ্ছে শুধু টাকার বিনিময়। এই যে ভাইরাস যাচ্ছে, এখন পর্যন্ত অনেক ডাক্তার আছে ওনার টেলিফোন বন্ধ, উনি রুগী দেখে না, উনি নাকি সেবা দিচ্ছেন। সেবা শয়তানি আমাদেরকে শিখান, সেবা দিচ্ছেন উনি, টেলিফোন বন্ধ। আর কেউ কেউ সেবা দিচ্ছেন ভিডিও কলে, বেচারার পেটে ব্যথা, আলসার ক্যান্সার হয়েছে, মেশিন লাগাইবে ভিডিও কলে। কেমনে লাগে আপনারা কত দেখি? ভিডিও কলে রুগী দেখতেছে না? শয়তানির তো একটা লাইন আছে। ভিডিও কলে রুগী দেখে চিকিৎসা দিচ্ছে, তাহলে কি দেখতেছে? এখানে দেখতেছে কি? লোকটারই তো দেখতেছে। কি মেশিন লাগাইতে পারতেছে? ঠিক পরীক্ষা করতে পারতেছে? কি হচ্ছে এগুলা? এগুলা হচ্ছে বাংলাদেশের রিপোর্ট দেখলাম, বিবিসির রিপোর্ট, আরো বিভিন্ন রিপোর্ট দেখলাম। এই লকডাউনের সময় বাংলাদেশের 97% নারীদের বাচ্চা হয়েছে নরমাল। যেই মেয়ের আগে 2 বার সিজার হয়েছে, এই মেয়েরও হয়েছে নরমাল। আল্লাহু আকবার বললেন না? আর আমাদের দেশে একটা ভালো মেয়ের নিয়ে আপনি শুধু নিবেন, খাইছে খাইছে খাইছে, শেষ। বাচ্চাটাও মরছে, বউটাও মরছে, এখন আপনি নিয়ে আসেন, কাইটটা একটা বাইর করে দিই। কথা বলেন না কেন? কি বিজনেস শুরু করছে? কারণ নরমাল হইলে তো টাকা পয়সা মিলে না, মিলে না। সিজার হইলে তো কিছু টাকা পাওয়া যায়। এই কয়েকটা টাকার জন্য ওরা কি করে যাচ্ছে সমাজে, কি করে যাচ্ছে সমাজে। আপনারা তো জানেন রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আছে, এদের তো বাচ্চা কম নেই। হিসাব করে দেখেন ডাবল হয়ে যাইতেছে, ডাবল হয়ে যাইতেছে কয়েকদিনে। এদের তো সিজার লাগে না। ইউরোপ আমেরিকার খবর নিয়েন, ওখানে কি সিজার করেনি এইভাবে? একটু খবর নিয়েন, রুগী মরে যাচ্ছে, অভিভাবকেরা বলছে আমার এই রুগীকে আপনি সিজার করেন, কয় আপনি ডাক্তার হইলে করেন। আমরা যতক্ষণ মনে করব রুগী মরবে না, ততক্ষণ নরমাল ট্রাই করে যাবে। এরা ইহুদি খ্রিস্টান। আর বাংলাদেশের ডাক্তারকে যদি টেলিফোন করে বলেন, স্যার আপনার কাছে একজন রুগী গিয়েছে, ও আমার দুশ্মন, 5 লাখ টাকা দিব, একটা অরিজিনাল ইনজেকশন দেন যেন আসার আগে মরে যায়। দেয় না মনে হয় ইনজেকশন? দিন তারিখ ঠিক করে ইনজেকশন দিয়ে মানুষ মরে যায়। ডাক্তার কেমনি হলো? তো ডাকাত দেখতেছে, অরিজিনাল ডাকাত। এরা চিকিৎসা করে, এরা পড়ালেখা করে তো ডাক্তার হতে পারে নাই। সব না, কিন্তু সব না, ভালো মানুষ আছে।
এই করোনার সময় অনেক ডাক্তার অনেক কষ্ট করেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে ট্রিটমেন্ট, বিশেষ করে পল্লী ডাক্তার যারা, পল্লী চিকিৎসক গ্রামে গ্রামে থাকেন, ওরা অনেক কষ্ট করেছে। এই পল্লী চিকিৎসকেরা যদি এখন ট্রিটমেন্ট না দিত সর্দি কাশি জ্বরের, আর আপনি আজগরাইতে আসতেন আর আপনি স্কয়ারে যাইতেন, তো সব ধরাইয়া দিত, আপনি যান করোনা ভাইরাস হয়ে গেছে আপনার। একটা লোক আমেরিকা যাবে, আরেকজনের সাথে দুশ্মনী জায়গা নিয়ে চিন্তা করছে ও তো আমেরিকা চলেই যাবে, ধরতে পারবো না। যেই উপজেলায় গিয়ে করোনা টেস্ট করাইছে ওরা 40,000 দিয়ে কইছে, স্যার ওর তো করোনা নাই, আমি জানি, আপনি শুধু লেখা দেন পজিটিভ। ওর যাওয়া বন্ধ, দিলাম লেখা। কি চলতেছে এই সমাজে? পুলিশ গিয়ে প্রবাসীদেরকে বলছে টাকা দেও, বিদেশ থেকে যে টাকা নিয়ে এসে টাকা দাও, নাহলে লেখা দেবো তুমি করোনা ভাইরাসের রোগী, গ্রামেও থাকতে পারবে না। এগুলা কি মিথ্যা বলতেছে ভাই? তাহলে আমরা পড়ালেখা করে কি হয়েছে? কথা বলেন না কেন? শিক্ষিত চুর, শিক্ষিত ডাকাত হয়েছে। সমাজ কোথায় চলে যাচ্ছে? এই সমাজকে ভালো করা দরকার আছে। কি দিয়ে ভালো করবেন? সবাই বলেন কি দিয়া? আল কোরআনের দরকার আছে। শুধু মসজিদে নামাজে? সমাজে লাগবে না? রাষ্ট্রে লাগবে না? বাড়িতে লাগবে? বাড়িতে টেলিভিশন কেন? ঘরে তো কোরআন শরীফ নাই, শুধু টেলিভিশন। কোরআন শরীফ আছে, তবে এক জায়গায় রাখছেন যেন দেখা না যায়। আমরা মাঝে মাঝে, একদিন একজন নিয়ে গেছে আমাকে এক জায়গায়, হুজুর আমার একটু দোয়া করে দিবেন, একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছি, 5-7-10 কোটি টাকা খরচ, আপনি একটু যদি দোয়া করে দিতেন। চলেন দোয়া করে দিব না, আসেন যাই। গিয়ে দেখি ভিতরে ঢুকে দিক করছে, ব্যবসা শুরু করছে। মানে এই এলাকা 10 কিলোমিটারের ভিতরে কোনো রহমতের ফিরিস্তা আসার কোনো সম্ভাবনাই নাই। বললাম দোয়া করে আমি কি করবো কন? আমি সারা জিন্দিগি যদি এখানে পড়ে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে, ফেরেশতারা কইব সমস্যা কি তোমার, তুমি এখানে কেন ঢুকছো? এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আমরা কেমনে নিজেকে মুসলমান দাবি করি? নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। আমার কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আজকের আলোচনার একটা পরিষ্কার অংশ হলো, ইহুদি খ্রিস্টান ছেলে মেয়েদেরকে বিয়ে করা যাবে না, হিন্দু ছেলে মেয়েদেরকে বিয়ে করা যাবে না, পরিবারের একজন মুসলিম একজন খ্রিস্টান হলে চলবে না? চলবে? চলবে? এই কাজ আপনারা করবেন না। দেখেন, যদি কেউ মুসলিম হয়ে যায় তাকে বিয়ে করেন, আপত্তি নেই। যদি যে কোনো ধর্মের হোক, সে যদি মুসলিম হয়ে যায় তাকে বিয়ে করতে পারে। আরেকটা কথা মনে পড়ে গেল, বলে দিই। অনেকে ইউরোপ আমেরিকা যাচ্ছেন, তো চাচার ছেলে বানাই আপনাকে নিয়ে নিতেছে। চাচার আপনার আইডি কার্ডে আপনার নাম নাই, আপনার নাম আছে, আর বাবার নাম কার? মার নাম কার? আর আপনার মা বাপ কই? তাহলে বুঝাইতে চাইলেন আমেরিকা যাওয়ার সময় যাদেরকে মা বাপ বলছি, এরা আমার বৈধ মা বাপ। দুনিয়ার কাছে দেখাইলাম, আমি ইমিগ্রেশনে দেখালাম, আমি পৃথিবীর সব জায়গায় বুঝাতে চাইলাম, এই যে আমার ডকুমেন্টস, আমার মা বাপ অমুক, আর যারা জন্ম দিয়েছে এরা 2 নম্বর। এটাই তো বুঝাইলেন না আপনি? তাহলে কি শুরু করলেন? আপনি আমেরিকা গেলে একজন আব্বা আম্মা, আর বাড়িতে এলে আরেকজন আব্বা আম্মা। আপনার মা বাপ কয়জন হয়? শুধুমাত্র দুনিয়ার জন্য যত চল চাতুই আর পার্সিয়ালিটি করছেন, মরা তো লাগবে। তো মইরা গিয়ে ওখানে কি জবাব দিবেন? আপনার কোন নামে আল্লাহ ডাকবেন? এখন কয়টা নাম লাগবে না? এখন 2টা নাম। কোন বাবার নাম ধরে আপনাকে ডাকবেন? খুব সেফ চিন্তা করেন এগুলা, নাহলে বিপদ আছে। যাক, অনেক কথা বললাম। এই ধরনের চালাক হইয়েন না, যত চালাক তত সমস্যা, ঠিক নেই? এখন আপনাদেরকে একটা ঘটনা শোনাই সংক্ষেপে, কয়েক মিনিটে। তারিখে ইবনে জারির তাবারি, এই কিতাবে ঘটনাটা এসছে। এই দুনিয়া একজন বাদশা ছিলেন। বাদশা কোনো সময়ই কোরআন সুন্নাহ ইসলামকে সহ্য করতে পারতো না। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এমন শাসক এখন আসেনি? আছে, আছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই তো ওয়াজের সময় আসতেছে, বাংলাদেশে মাঠে ময়দানে ওয়াজ নসিহত হয়। এবার তো ভাইরাস, এবার ভাইরাস নেই, কথা বলছেন নাকি? ভাইরাস
ওয়াজ হবে? কথা বলেন। আপনি আমি হবে বলে লাভ কি? হবে, আমরা চাচ্ছি ওয়াজ হবে, কিন্তু হবে না কেন? বলে ভাইরাস, মানুষের সংক্রমণ হবে। এরা কি কোনোদিন যাত্রাবাড়ি মাছের আড়ত তো সকালে যায় না? এই যে ঢাকা শহরে এখন উপনির্বাচন হচ্ছে নি, কয়েকদিন আগে দেখলাম পিটাপিটি, একবারে মাইর চেয়ার দি বাড়াবাড়ি। এখানে করোনা ভাইরাস তো চিন্তা করে আল্লাহ আমার আপনি কোন দেশে পাঠাইলেন? মানুষ তো একটারও খুঁজে পাইলাম না। যার ভিতরে ঢুকছি ঢুকে তো আমি অসুস্থ হয়ে গেছি। আমার আপনি বাঁচান এই দেশ থেকে বাইর করে, আমারই তো সাকারাত হইতেছে। এই বিপদে পড়ছে ভাইরাস আইসা এখানে। এই নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে। আপনি যান কাউরান বাজার, যান সবজির বাজারে, যান সদরঘাট, যান, মানুষ নাই। হাজার হাজার লাখে লাখে মানুষ। গাড়িতে উঠলে আগে তো ছিল একটু দূরে দূরে, এখন যা পারে লয়, দাঁড়াইয়া যাও, বৈশা যাও, শুয়ে যাও, যেভাবে যাও বাড়া দেও নিচ্ছে। কিন্তু এখানে তো ভাইরাস নাই। ভাইরাসও শুধু ওয়াজ খুঁজতেছে কেন? বোঝা গেল ভাইরাসের নাম দিয়ে যারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, এরা অ্যাকচুয়ালি ইসলামকে দমিয়ে দিতে চায়। এগুলো ঠিক না, এগুলো অন্যায়। আমরাও দোয়া করি এই জাতিকে সচেতন করবার জন্য। আপনারা হাত দোয়া শিখাচ্ছেন, কত কোটি টাকা? 40 কোটি টাকা। আমরা হাত দেওয়া চিনি না? হাত কেমনে দিতে হয়? আপনারা তো চুরি করে হাত ধোন, আমরা তেমনি হাত ধুই। প্রতিদিন 5 বার হাত ধুই, মুখ ধুই, নাক ধুই। আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ঠিক কিনা? আপনারা তো নামাজ পড়েন না মিয়া, এজন্য আপনারা হাত ধোয়া শিখতে চান। আমরা নামাজ পড়ি, আমাদের কাছ থেকে শিখেন সুন্নত ওযু কেমনে করা লাগে, ঠিক কিনা? সুন্নত ওযু কেমনে, একটা আঙ্গুল কেমনে ধুতে হয়, মাথা মাসে কেমনে করতে হয়, কান নাক মুখ কেমনে মাসে করতে হয়, আমাদেরকে শিখিয়েছেন রসুল পাক। আপনারা তো চিনেনই না, এজন্যই তো হাত ধোয়া শিখতেছেন। হ্যাঁ, পাও ধোয়ার জন্য আলাদা, পাও ধোয়া লাগবে। পাও ধোয়া আছে মাঝে মাঝে, পাও ধোয়া শিখায়, হাত ধোয়া শিখায়। খিচুড়ি রান্না খাইছে, আমরা খিচুড়ি খাওয়া লাগবে এখন। সমাজ কোথায় চলে গেছে? খিচুড়ি রান্না শেখাবে? তাহলে বাংলাদেশের মেয়েরা কি রান্নাই পারে না? খিচুড়ি রাঁধতে পারে না, এরা কিসের মেয়ে হইল? আমাদের মেয়েদেরকে যারা এইভাবে বেইজ্জত করতেছে যে খিচুড়ি রান্না করতে পারে না, তাহলে তো এদের বিয়ে শাদী হবে না দেখতে জিন্দেগিতে। বলে তুই খিচুড়ি রান্না করতে পারিস না, বিয়ে করে লাভ কি? কি বেইজ্জত করা হচ্ছে আমাদের মা বোনদেরকে। মনে রাখবেন, উলঙ্গ হয়ে চলার নাম এই সমাজের মধ্যে শান্তি নয়। প্যান্ট শার্ট পরে রাস্তায় ঘোরাফেরা যেই মেয়েরা করেন, এর নাম স্বাধীনতা নয়, বরং এটা হচ্ছে তোমার চরিত্রহীনতার একটা লক্ষণ। কোন ভালো মেয়ে কাজগুলো করতে পারে না। বলতেছিলাম এক বাদশার কথা, ভালো মানুষ বাদশা। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। তারিখে ইবনে জারির তাবারিতে লিখি, এক বাদশা, সে কোনোভাবেই আল্লাহকে বিশ্বাস করতে চায় না, দিন বিশ্বাস করতে চায় না। আল্লাহর নামে কেউ কিছু চাইবে মেনে নিতে পারে না। ওই বাদশা ছিল বিষাক্ত শয়তান, কোনোভাবেই কাউকে মেনে নিতে পারে না। কিন্তু বাদশা যেই ঘরের ভিতরে ঘুমাতো, বাদশার প্রাসাদ যেখানে ছিল, এই প্রাসাদের ওয়াল ঘেঁষা একজন মুসলিম, একজন মুমিন গোলামের স্বর্ণের দোকান ছিল। ওই জায়গায় বসে স্বর্ণ বিক্রি করত। কিন্তু তার প্রতিদিনের কাজ ছিল সকাল বেলায় এসে যখন সে দোকান খুলে, দোকানের গেট খুলে শাটার খুলে দাঁড়ায়া পশ্চিম দিকে মুখ করে ডাক দিয়া বলতে থাকে, আল্লাহ, তোমার উপরে ভরসা করে ফজরের সালাত আদায় করে আমি এসেছি, দোকানের দরওয়াজা খুলেছি। আল্লাহ, আমি হারাম চাই না, হালাল রিজিক চাই, তুমি আমাকে হালাল রিজিক দিবা। আয় আল্লাহ তাআলা, তুমি সাগরের নিচ থেকেও তো রিজিক দিতে পারো। আয় আল্লাহ, তুমি যেভাবে চাও হালাল রিজিকের ব্যবস্থা করতে পারো।
তোমার কাছে আমি বেশি জিনিস চাই না, শুধু হালাল খাবার রিজিক চাই, হালাল রিজিকের ব্যবস্থা আমাকে করে দিবা। এইভাবে যখন প্রতিদিন দোয়া করে, তার আওয়াজে বাদশার ঘুম ভেঙে যায়। সকালবেলা ঘুমাতে পারে না। বাদশা লোক পাঠাইয়া দিল, যেই কর্মকার, যেই স্বর্ণ ব্যবসায়ী এখানে এসে প্রতিদিন দোয়া করে, ওর চিল্লানিতে ঘুম আসে না, ওকে বলো সে কি চিল্লানি বন্ধ করবে কিনা, নাহলে তাকে হত্যা করে ফেলব। স্বর্ণকার জানিয়ে দিল, কর্মকার জানিয়ে দিল, বাদশা যাব না, আমি আমার আল্লাহর নাম নিতে চাই, যে আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছেন, আমাকে কর্মকার বানিয়েছেন। আমি ওই আল্লাহর শুকরিয়া আদায় করবার জন্যে, হালাল রিজিকের জন্য আল্লাহর কাছে চাই। আপনি কেন গোটা দুনিয়ার প্রশাসন দিয়ে যদি আমাকে বাধা দেন, একটা সেকেন্ডের জন্য আমার মুখ থেকে আল্লাহর নাম সরাতে পারবেন না। এই সমাজের ভিতরে যারা আল্লাহর নাম, ইসলামের নাম বন্ধ করে দেওয়ার আন্দোলন করতেছে, মনে রাখবেন, মনে রাখবেন, যতদিন পর্যন্ত আমাদেরও জবান খোলা থাকবে, আপনারা যত ষড়যন্ত্র করেন না কেন, আমাদের জবান থেকে আর অন্তর থেকে আল্লাহ এবং রসুলের নাম মুছে দিতে পারবেন না। বাদশা ষড়যন্ত্র শুরু করে দিল, কি করা যায়। এক পর্যায়ে বাদশা সাথে সাথে একটা ব্যবস্থা নিল। পরের দিন সকালবেলা মুসলিম এসে দোকান খুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহ তাআলা, আমনি তোমার কাছে আমি চাই, হালাল রিজিকের ব্যবস্থা চাই, হারাম থেকে বাঁচতে চাই, হারামের সবগুলো দরওয়াজা খোলা আছে এই দুনিয়ায়, এরপর আমি হালাল চাই, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। দোয়া শেষ করে দোকান খুলল। এমন সময় বাদশা তার একজন উজিরকে সাথে নিয়ে, একজন লোককে সাথে নিয়ে চলে গেল। কর্মকারের দোকানে গিয়ে বলছে, কর্মকার, আমার একটা স্বর্ণের আংটি আছে, আমার অরিজিনাল স্বর্ণের একটা আংটি আছে, আংটির মধ্যখানে দামি একটা পাথর আছে, তুমি আমাকে সেম একটা আংটি নকল পাথর দিয়ে, নকল স্বর্ণ দিয়ে বানাইয়া দাও। সব সময় আমি নকল আংটি ইউজ করব, বড় পার্টিতে গেলে অরিজিনাল আংটি ইউজ করব, নকল আংটির দরকার। স্বর্ণকার হাতে নিলাম, অরিজিনাল পাথর আর আংটি দেখলাম, ডাক দিয়ে বললো, বাদশাহ যাপন, অবশ্যই আমি একটা বানিয়ে দিতে পারবো, নকল পাথর দিব, নকল স্বর্ণ দিব, আপনি আমাকে এই পরিমাণ টাকা দিবেন। ঠিক আছে। এই কথা বলে বাদশাহ আংটি হাতে দিয়া বলতেছে, বাবা আমার তো তৃষ্ণা লেগেছে, একটু পানি পান করাও। এমন সময় কর্মকার স্বর্ণের আংটি, অরিজিনাল আংটি বাদশার সামনে টেবিলের উপরে রেখে দিয়া পানি আনার জন্য অন্য রুমে গিয়েছে। এমন সময় বাদশাহ সাথে সাথে আংটিটা টেবিলের উপর থেকে, বক্সের ভিতর থেকে বের করে, বক্স করা ছিল, বক্সের ভিতর থেকে বের করে নিজের পকেটে রেখে দিয়েছে। কর্মকার আসার পরে পানি পান করল। পানি পান করার পরে বলছে, কর্মকার তুমি তালার চাবি দাও, আমার সামনে বক্সের তালা লাগাইয়া দে। তোমাকে 5 দিনের সময় দিয়েছি, 5 দিনের ভিতরে আমার অরিজিনাল আংটির সঙ্গে নকল আংটি বানাইয়া দিবা। যদি কোনোভাবে আমার আংটি হেরে যায়, মনে রাখবা তোমাকে কিন্তু আমি মৃত্যুদণ্ড দিয়ে দেব। কর্মকার তালা এনে বাদশার সামনে তালা লাগিয়ে দিয়েছে। খুলেও দেখে না এর ভিতরে আংটি আসেনি, কারণ একটু আগে রেখেছে। তালা লাগিয়ে দিয়েছে, বাদশার সামনে বক্সটা রেখে দিয়েছে। বাদশাহ চলে গিয়েছেন। বাদশাহ চলে গিয়েছে আর চিন্তা করে, বার সামলাও, বক্স খুলে তো তালা, বক্স খোলার পরে তো তুমি দেখবা স্বর্ণের আংটি নাই, আমাকে দিতে পারবা না, তখন তোমাকে হত্যা করব। এই জায়গায় দাঁড়িয়ে আর আল্লাহর নাম নিতে পারবা না। আল্লাহর নাম মুছে দেওয়ার জন্য, আল্লাহর কাছে হালাল রিজিক চায় বন্ধ করে দেওয়ার জন্য বাদশাহ কত বড় ষড়যন্ত্র করে ফেললো। আংটি দিয়ে আংটি নিয়ে গিয়েছে, বক্সটা খালি। ওই সময় তো আর কর্মকার কিছু জানে না। সন্ধ্যার পরে কর্মকার বাড়িতে গেল, যাওয়ার সময় বক্স নিয়ে গিয়েছে। স্ত্রীকে বলছে, স্ত্রী তুমি শোনো, বাদশাহ আমাকে একটা আংটি দিয়েছেন, নকল আংটি বানিয়ে দেওয়ার জন্য, হুবহু নকল পাথর দিয়ে নকল আংটি বানিয়ে দিতে হবে, তুমি খোলো তো।
আমরা কাজ শুরু করে দিই, 5 দিনের ভিতরে দিতে হবে। আংটির যদি কিছু হয়ে যায় আমাকে মৃত্যুদণ্ড দিবে। এমন সময় কর্মকারের স্ত্রী যখন বক্সটা খুললাম, খুলে দেখে ভিতরে তো কোনো আংটি নাই, কিছুই নাই। জিজ্ঞেস করে স্বামী আমার, আপনারা বললেন আংটি কিছুই তো নাই, তাকায়া দেখে আসলে কিছু নাই। চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? নির্ঘাত আমি পানি আনার সময় বাদশাহ আংটিটা সরিয়ে দিয়েছে, আমাকে হত্যা করতে চায়, আমার জবান থেকে আল্লাহর নাম মুছে দিতে চায়। চিন্তা এসে যাওয়ার পরে এমন সময় কর্মকার বিছানা বিছাইয়া দিয়েছে, যায় নামাজ বিছাইয়া ওযু করে সিজদায় পড়ে ডাক দিয়ে বলছে, স্ত্রী কিছু টাকা দিলাম, টাকা নিয়ে স্বামী বাজারে গেলাম। বাজারে গিয়ে ইচ্ছে মতো দেখে শুনে বড় একটা বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। মাছ এনে চিন্তা করতেছে, মাছটা আমি অল্প খাবো, মাছগুলা ইয়াতীমের মধ্যে বন্টন করে দেব, এর বিনিময়ে যেন আল্লাহ আমাকে কিছু ব্যবস্থা করে দে, আমি সাদাকা করে দিব। সাদাকা তো তারুদ্দুল বালা, সাদাকার মাধ্যমে মুসিবত দূর হয়ে যায়, আমি যেন বেঁচে যাই, আংটি যেন পেয়ে যাই, বাদশার রোশানল থেকে যেন বাঁচতে পারি, আল্লাহর নাম ঠিক মতো নিতে পারি, এই জন্য কান্না করে। স্ত্রী বিসমিল্লাহ বলে মাছ কাটতে গেলাম। মাছ কাটতে কাটতে মাছের পেটে যেই সময় টান দিয়েছে, অমনি মাছের পেটের ভিতর থেকে দবদবে সুন্দর একটা স্বর্ণের আংটি বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আংটি হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী আমার আপনি আসেন, মাছ কাটতে গিয়ে একটা আংটি পেয়েছি, এটা কোথা থেকে আসলো? আমার বন্ধুগণ, এমন সময়ে স্বামী এসে আংটি হাতে নিয়ে দেখে, এটা তো বাদশার আংটি। এই আংটি তো বাদশার, তাহলে মাছের পেটে আসলো কোথা থেকে? সে আবার আংটি হাতে পেয়ে সিজদায় পড়ে গেল, কান্না করে শুকরিয়া আদায় করলো, আর আল্লাহকে ডাক দিল, আল্লাহ তুমি একমাত্র রহম, আল্লাহ কঠিন বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। কোথায় ছিল আংটি, কোথায় তুমি নিয়ে এসেছো? আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে বাঁচিয়ে দিলা। আমি কথা দিলাম মনিব, কথা দিলাম যতদিন বাঁচবো 1 সেকেন্ডের জন্য তোমার নাম আমার জবান থেকে মুছে যাবে না। আমার বন্ধুগণ, সে নকল আংটি বানিয়ে ফেললাম। পরের দিন ৫ম দিন, 4 দিন দোকান বন্ধ রাখবার পরে ৫ম দিনে সকালবেলা ফজরের পরে দোকান করলো। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ 4 দিন বন্ধ ছিল, আজকে আমি খুললাম। আল্লাহ যে বিপদ উপরে ছিল, বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছো। মনিব আমি তোমার কাছে চাই, যতদিন পৃথিবীতে বাঁচবো হালাল খাবারের ব্যবস্থা করে দিও, অন্যায় থেকে বাঁচিয়ে দিও। বাদশার ঘুম ভেঙে গেল, কি ব্যাপার, আজকে কুত থেকে আসলো? 4 দিন আসতে পারলো না, আজকে কুত থেকে আসছে, তাকে তো হত্যা করা লাগবে। দুপুর বেলা বাদশা এসে বলছে, ভাই আমার আংটি দাও। বলতে দেরি হয়েছে, বক্স খুলে আংটি দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। বাদশা হাতে নিয়ে দেখে তার আংটি, চিন্তায় পড়ে গেল। বাদশা চিন্তা করে, আংটি আজ থেকে 5 দিন আগে আমি তো সমুদ্রে ফেলে দিয়েছিলাম, যেন কোনোভাবে কর্মকার না পায়, তাকে হত্যা করি। আংটি পেল কোথায়? আশ্চর্য হয়ে গেল, আংটি পেল কোথায়? অরিজিনাল আংটি দিলেন, নকল আংটি দিয়ে বলছে, বাদশা আমার মজুরি দিয়ে দেন। বাদশা ডাক দিয়ে বলছে, ভাই রে তুমি আংটি কোথায় পেয়েছো? কর্মকার বলছে, বাদশা আপনারা দিয়ে গিয়েছিলেন, এই জন্য তো পেয়েছি। বাদশা বলতেছে, কেমনে দিয়ে গিয়েছিলাম? সত্য ঘটনা হলো, তোমাকে হত্যা করবার জন্য তোমার জবান থেকে তোমার আল্লাহর নাম মুছে দেবার জন্য আংটিটা আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম, আমি সমুদ্রে ফেলে দিয়েছি। এই আংটি তুমি কোথায় পেলে? কর্মকার বলছে, বাদশা জাহাপনা, তাহলে আপনি শুনেন, আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, কান্না করেছি, প্রচুর কান্না করে আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা বাদশা আংটি দিয়েছিলেন, বক্সের ভিতরে পাচ্ছি না, এখন তো ৫ম দিনে আমাকে হত্যা করা হবে। এই চিন্তা করে 4 দিন শেষ হয়ে গেল। 4 দিন আল্লাহর কাছে বলেছি, ৫ম দিনে ৪র্থ দিনের শেষ সময় বাজারে গিয়েছিলাম, আগামীকালকে যখন হত্যা হয়ে যায় মরে যাব। বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে এনেছি। আমার স্ত্রী যখন মাছ কাটতে গিয়েছে, অমনি মাছের পেটের ভিতর থেকে আপনার আংটিটা বের হয়ে এসেছে। ও বাদশা,
আপনি হয়তো আমার জবান থেকে আল্লাহর নাম মুছে দিতে চেয়েছেন, আংটি সমুদ্রে ফেলে দিয়েছেন। আমি তো এমন আল্লাহর উপর ঈমান এনেছি, এমন আল্লাহর উপর ঈমান এনেছি, আমার আল্লাহ সমুদ্রের তলদেশে কেন, পৃথিবীর অন্য কোনো জায়গা থেকেও ফেলে দিলে আল্লাহ আংটির ব্যবস্থা করে দিতে পারেন। কোন সুবহানাল্লাহ। আপনি আংটি ফেলে দিয়ে আমাকে বিপদে ফেলতে চেয়েছিলেন, আমার আল্লাহ আংটির ব্যবস্থা করে দেয়া তার ক্ষমতার পরিচয় দিয়েছেন, আমার ঈমানকে ঠিক রেখেছেন, আর প্রতিদিন তোমার দরজার সামনে এসে আল্লাহর নাম নেওয়ার সুযোগ করে দিয়েছেন। বাচ্চা চোখের পানি ছেড়ে দিল আর বলল, বাইরে ভুল বুঝতে পেরেছি, তুমি যে আল্লাহর উপর ঈমান এনেছো, যে আল্লাহর নাম নিয়ে তুমি তাকে সত্যিকার অর্থে তিনি হচ্ছেন স্রষ্টা, আমি ভুল করেছি। সমুদ্রে আংটি ফেলে দেওয়ার পরে যে আল্লাহ ব্যবস্থা করে তার একজন নগণ্য গোলামকে বাঁচাবার জন্য এত বড় কৌশল করতে পারেন, এই মুহূর্তে আমিও তোমার সেই আল্লাহর উপরে ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কেমনে হয়ে যায়, সবকিছু ঘুরে যায়। এই আল্লাহ আছেন না নাই? এই আল্লাহর উপরে ঈমান আছে না নাই? আমাদের ঈমান তো কম। ঈমান আছে তো ঠিক মতো? ঠিক মতো আছে না? এই জন্য তো হালাল হারাম মিলেই খেয়ে ফেলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। বলছিলাম লম্বা করবো না, 10টা হয়ে গেছে, আজকে আর লম্বা করতে চাই না, এখানেই থাকুক। আগামী জুমা, আগামী তাফসীর ইনশাআল্লাহ লম্বা কথা বলবো। আল্লাহ যদি আমাকে আপনাকে বাঁচিয়ে রাখেন, দোয়া করবেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ বাঁচিয়ে রাখেন ঈমানের উপরে যেন রাখেন, ইনসাফের সাথে চলবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। বসেন, মোনাজাতের পরে যান, আমরা সকলে মোনাজাত করব। আগামী তাফসীরে আমরা সকলে আসবো তো ইনশাআল্লাহ? সবাই আসবো, সবাইকে নিয়ে আসবো, ঠিক আছে না? আল্লাহ